এই প্রশ্নটা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের। হায়ার ম্যাথ সেকেন্ড পেপার থেকে সমতলে বস্তুকণ আর গতি এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আমি বোর্ডে তুললাম। তো এটার কিভাবে এটা সমাধান করতে হবে এটা ধাপে ধাপে আমি আমার মতো করি, আমি যেভাবে বুঝতে পারি ওইভাবে আমিও বোঝাতে চেষ্টা করব। যদি প্রশ্নটা পড়ি তাহলে প্রথমেই দেখতে পাই যে স্রোতহীন অবস্থায় যখন নদীতে কোনো স্রোত থাকে না, প্রথমে একটা নদী কল্পনা করে নিই। ধরা যাক এটা একটা নদী, তো নদীতে কোনো স্রোত নাই, পানি স্বাভাবিকভাবে আছে। তখন 4 মিনিটে সাঁতার কেটে সোজাসুজি 100 মিটার নদী পার হওয়া যায়। এক লোক সে পার হইতে পারে 4 মিনিটে, কারণ এই বরাবর সোজাসুজি সোজাসুজি পার হইতে নদীর প্রস্থ 100 মিটার। প্রশ্নে দেওয়া আছে যে নদীর প্রস্থ 100 মিটার, সোজাসুজি পার হইতে লোকের সময় লাগতেছে 4 মিনিট। তাহলে লোকটির বেগ কত? লোকটির দ্রুতি বা বেগ নির্ণয় করার জন্য এই দূরত্বকে সময় দিয়ে ভাগ করা যায়। যেমন যখন স্রোত নাই নদীতে তখন লোকটি যে বেগে যায় ওই বেগটি হলো লোকটির প্রকৃত বেগ বা লোকটির দ্রুতি বা বেগ। এখানে সরণ আর ওইটার কোনো তফাৎ হইব না, সরণ আর ভেক্টর আর স্কেলারের কোনো তফাৎ হইব না। তো এখানে এই সরণ ধরতে হবে 100 মিটার আর সময় ধরতে হবে 4 মিটার। তাহলে লোকটির বেগ হইব 100/4 মিটার পার মিনিট। লোকটির বেগ যেটা ওই লোকটির আসল বেগ। যখন নদী শান্ত থাকে তখন লোকটি পার হইতে পারে 25 মিটার পার মিনিট বেগে। লোকটির বেগ পাওয়া গেল। দরজার লোকের বেগ বি। এবার কিন্তু যখন স্রোত থাকে তখন আবার লাগে 5 মিনিট। স্রোত ছাড়া নদী পার হইতে সোজাসুজি নদী পার হইতে 4 মিনিট, কিন্তু স্রোত থাকলে নদী পার হইতে লাগে 5 মিনিট। এখন সোজাসুজি পার হইতে সময় যতই লাগুক, কিন্তু এখন যদি স্রোত এই দিকে যায় তাহলে লোকটি যদি এ বরাবর রওনা দেয় তাহলে কিন্তু সে এইখানে যাইতে পারবে না, কারণ স্রোত অলরেডি তাকে এদিকে ধাক্কা দিতে থাকবে। তো এই জন্য একটু এই দিকে করে রওনা দিতে হবে। এই দিকে করে রওনা দিলে গড়ে বা লোভ দিতে লোকটা আসলে ঠিক এই সোজাসুজি পার হইব। এখানে কিন্তু বলা আছে যে সোজাসুজি ভাবে প্রথমবার সোজাসুজি ভাবে পার হইতে 4 মিনিট লাগছিল, পরের বার লাগবে স্রোত থাকলে লাগবে 5 মিনিট। এখন যদি একটা সূত্র ইউজ করি যে সময়টা 5 মিনিট, এটা কিন্তু লোভ দিবেগের জন্য, মানে এই বরাবর যে পার হইলো আবার এই বরাবর স্রোতের বেগটা থাকবে লোভ দিবেগের জন্য 5 মিনিট, মানে সাকল্যে যে বেগটা থাকবে ওই বেগটার জন্য লাগতেছিল 5 মিনিট স্রোত সহ। তাহলে আমরা একটা বেগ পাইলাম, এটা হলো লোকটার বেগ 25 মিটার পার মিনিট। এবার ধরি যে স্রোতের বেগ ইউ, ধরি যে স্রোতের বেগ ইউ, ইউ এর মানই বের করতে হবে। ইউ এর মান জানি না। এখন একটা সূত্র জানি যে 9-10 থেকে আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু বিটি। সরণ হলো বেগ ও সময়ের গুণফল। সরণ এস ইজ ইকুয়াল টু বিটি, বি হলো বেগ, টি হলো টাইম। এখন তাহলে আমরা টি জানতে পারলাম যে 5 মিনিট। তো আমরা এই সূত্র এস ইজ ইকুয়াল টু বিটি অনুসারে আমরা লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু এস বাই বি। এখন টি এর মান হলো 5 মিনিট, এটা যেহেতু দেওয়া আছে 5 মিনিট দিলাম, টি এর বদল 5 মিনিট দিলাম। এবার এস ও জানি, এস হলো 100 মিটার নদীর প্রস্থ। এবার লাগবে বি, কিন্তু এই বিটা হলো লোভ দিবেগ। এই বরাবর যে বেগটা গেল আর এই বরাবর বেগটা গেল এটা লোভ দিবেগ। স্রোতের বেগ আর নৌকা যে রওনা দিল ওই বেগের লোভ দিবেগ। এখন এখানে একটা সূত্র ইউজ করা যায়, সেটা হলো যে যখন এরকম 90 ডিগ্রি থাকবে, লোভ দি 90 ডিগ্রি থাকবে, তখন এটা অতিভুজ
এটা লম্ব আর এটা ভূমির মতো চিন্তা করে এখানেও 90 ডিগ্রি, এইখানে যদি 90 ডিগ্রি থাকে তাহলে এখানেও 90 ডিগ্রি থাকবে। তখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যাবে। তো পিথাগোরাসের সূত্র অনুসারে এই বাহুটার বর্গ এই বাহু আর এই বাহুর বর্গের এবং এই বাহুর বর্গের সমষ্টির সমান। তো সেই অনুসারে লিখতে পারি যে এটা যেহেতু জানি 25, তার মানে আমরা লিখতে পারি যে এটা অনুসারে তো এটা লিখলামই, এখন এইটুকু আর লিখবো না, এইটুকু থেকেই উত্তর বের হবে। তো আরো লিখতে পারি যে এটার মান হলো 25, 25 এর বর্গ এইটার বর্গ আর এইটার বর্গের সমান। এইটার বর্গ হইল লব্ধির বর্গ, লব্ধি তো আর জানি না, ধরলাম যে লব্ধির বর্গ আর এইটার বর্গ। এখন এইটা আর এটা সমান, কারণ এটা আসলে একটা সামান্তরিক, এটা একটা যদিও ঠিকঠাক মতো সুন্দর সামান্তরিক হয় নাই, কিন্তু এটা একটা সামান্তরিক। এই বাহুটা আর এই বাহুটা সমান থাকবে, এটা আর একটু এইভাবে হইলে ঠিক হইতো, এরকম হইলে তখন এইটার বদল এইটার মানটা ইউজ করা যাবে। তো এইটার মান তো আমরা জানি না, ধরে নিয়েছিলাম ইউ, তাহলে ইউ দিলাম ইউ স্কোয়ার, কিন্তু এখানে তো বসবে ভি, এই ভি মানেই হলো লব্ধি বেগ। তো ভি মানে যেহেতু লব্ধি বেগ, আবার আর মানে লব্ধি বেগ, তাহলে আর সমান ভি ধরি, দুইটা একই, এখানেও এটা লব্ধি বেগ, এখানেও আরও আমরা জানি লব্ধি বেগ। এখন আর এর মানটা বের করা যাক। এখন দেখা যাবে যে আর এর বর্গ 25 বর্গ থেকে ইউ স্কোয়ার বিয়োগ 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন আর এর মান ডিরেক্টলি যদি বের করতে চাই তাহলে আসবে রুট ওভার অফ 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই মানটা যেহেতু আর আর বি সমান, তাহলে বি যেখানে আছে ওইখানে এই মানটা দিয়ে দিতে পারি। এখানে যদি ওই মানটা দিয়ে দিই তাহলে হবে 25 স্কোয়ার বিয়োগ ইউ স্কোয়ার, তারপরে এটা এইখানে আনবো, পাঁচ এখানে আনলে 100 কে 5 দ্বারা ভাগ করলে থাকবে 20, তারপরে দুইটারে যদি বর্গ করি তাহলে থাকবে 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 20 স্কোয়ার। এবার ইউ স্কোয়ার এবার সাথে যাবো 20 স্কোয়ার 25 এর সাথে আসবে, 25 স্কোয়ার যোগ 20 স্কোয়ার সমান ইউ স্কোয়ার। এবার দেখা যাবে যে ইউ এর মানটা এই দুইটার রুট ওভার করে দিলে উত্তর বের হয়ে যাবে। তাহলে 25 স্কোয়ার যোগ 20 স্কোয়ার, এর উত্তর আসে কত? এটার উত্তর হইব যে 15 মিটার পার মিনিট। এখন যদি কেউ এককটা আগেই চেঞ্জ করে, একক যদি সেকেন্ডে নিয়ে থাকে, মিনিট থেকে যদি 5 মিনিটকে 5 সেকেন্ডে নিয়ে থাকে, দরকার নাই সেকেন্ডে নেওয়ার তো কোনো প্রয়োজন নাই, কারণ সেকেন্ডে না নিয়েও এত ঝামেলা করার দরকার নেই, ওইটা না নিয়েও উত্তর ঠিকঠাক মতো মিলানো যাইতেছে। মানে চাইলো স্রোতের ব্যাগ নির্ণয় করো, তাহলে এখানে উত্তর শেষ।